আমার এলাকার যেটা মূলত মেইন সমস্যা যেটা যোগাযোগ ব্যবস্থা খুবই নড়বড়ে অবস্থা। আমি চেষ্টা করব আমার এলাকার যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার। এছাড়া নারীদের নিয়ে যে বিষয়টা যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে যে নারীদেরকে স্বাবলম্বী করা হচ্ছে সারা বাংলাদেশে, তো পাশাপাশি যদি নারীদের জন্য ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা যায়, ক্ষুদ্র ঋণের মাধ্যমে তাদেরকে একটা নারী যেমন আমার এলাকায় দেখি যে প্রত্যেকটা নারী কিন্তু সংসার বাচ্চা পালার পরও তারা কিন্তু কৃষিকাজও করে, রসুন বুনছে মাঠে, সেই রসুন তুলে নিয়ে এসে বাসাতে রসুনগুলো শুকাচ্ছে, রসুনগুলো ছিলছে। এগুলো আমার নিজের চোখে দেখা আমার এলাকার নারীদের প্রতি। তো আমার মনে হয় যে তাদেরকে যদি ক্ষুদ্র ঋণের মাধ্যমে যদি কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায়, তাতে নারীরা কিন্তু ওই ফ্যামিলি কার্ডের পাশাপাশি আরও উপকৃত হবে। এবং একটা পরিবার যদি স্বাবলম্বী হয় অর্থনৈতিকভাবে, এটা কিন্তু পুরো পরিবার স্বাবলম্বী হয় এবং এটা কিন্তু রাষ্ট্র কিন্তু সেই মানে উপভোগ করে সেই বিষয়টা। তো আসলে ক্ষুদ্র ঋণের মাধ্যমে যদি হাঁস মুরগি আপনার গরু ছাগল থেকে শুরু করে তাদের প্রত্যেকটা বাড়িতে, গ্রামের বাড়িতে কী দেখি উঠান থাকে, ছোট ছোট উঠান থাকে, সেখানে কিন্তু আমরা দেখি খালি জায়গা পড়ে থাকে। তো এই ক্ষুদ্র ঋণের মাধ্যমে যদি আমরা তাদেরকে শাক সবজি ফলমূল চাষ করার জন্য একটু সুযোগ করে দেই, এখানেও কিন্তু নারীরা কিন্তু স্বাবলম্বী হতে পারে। তো আমার ইচ্ছা আছে যে ক্ষুদ্র ঋণের মাধ্যমে যেন তাদেরকে পাশে দাঁড়িয়ে তাদেরকে একটু স্বাবলম্বী করার চেষ্টা হয়। আর এছাড়া যে আমি একজন আইনজীবী, আমি নারীদের বিভিন্ন সমস্যার পাশে দাঁড়াই, আইনি সহায়তা দিই এবং আমার এখন বেশি সুযোগ পাবো নারীদের পাশে দাঁড়িয়ে আইনগত সহায়তা করার এবং তাদের যে কোনো সমস্যায় আমি চেষ্টা করব তাদের পাশে থাকার।